যুক্ত করেছি আগুনে পোড়া সেই করাইল বস্তি থেকে, যেখানে কিন্তু তীব্র খাবার সংকট এবং বিশুদ্ধ পানির সংকট সেটি কিন্তু আসলে বস্তিবাসী যারা আছেন, মূলত যারা আসলে এই যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে আছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন সংস্থা তারা তাদের জন্য শুকনা খাবার পানীয় নিয়ে আসতেন এবং সেগুলি নিতে আসলে মানুষের ভিড় সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মানুষ কতটা অসহায় হলে আসলে এভাবে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে তারা এই শুকনা খাবার পানীয় সেটি আসলে তারা সংগ্রহ করতে আসলে লাইনে দাঁড়ান। আপনাদেরকে একটু সেই ধ্বংসস্তূপের চিত্র একটু দেখানোর চেষ্টা করি। এগুলো সেই ধ্বংসস্তূপের চিত্র এবং ধ্বংসস্তূপে বসেই কিন্তু আসলে আমরা দেখছি যে ধ্বংসস্তূপে বসেই ঘরবাড়ি হারানো যারা এখানে ভুক্তভোগী আছেন তারা কিন্তু এভাবে লাইন দিয়ে আসলে বিভিন্ন সংস্থারা তারা শুকনা খাবার, রুটি, পানি সেগুলি নিয়ে আসছেন এবং সেগুলি কিন্তু আসলে সংগ্রহ করছেন তারা, যেমনটি আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। মূলত একটি তথ্য যদি জানিয়ে রাখি যে রাজধানীর করাইলে গতকাল বিকাল 5টা থেকে 5:30 নাগাদের মাঝামাঝি একটি সময় ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের পরপরই আমরা দেখেছি ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রথমে, এরপর আরও 11টি ইউনিট এখানে এসে যোগ দেন এবং যোগ দেওয়ার পর কিন্তু তাদের 5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন এবং সারা রাতি তারা কাজ করেছেন। সবশেষ আজ সকালে কিন্তু পুরোপুরি আগুন নিভাতে তারা সক্ষম হয়েছেন এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন সংস্থা তারা খাবার পানীয় নিয়ে আসছেন, শুকনো খাবার নিয়ে আসছেন, রুটি, কলা এগুলি সহ বিভিন্ন বিশুদ্ধ পানি নিয়ে আসছেন এবং সেগুলি কিন্তু সংগ্রহ করছেন এবং সেগুলি সংগ্রহ করতে দেখুন উপচে পড়া ভিড় জমেছে আমরা দেখছি। বিভিন্ন সংস্থা এখানে আসছেন এবং পানি দিচ্ছেন, রুটি দিচ্ছেন, তাদের খাবারের ব্যবস্থা করছেন, আমরা যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেটি নিতে আসলে বস্তিবাসীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করছি।